আসলে প্রথমেই আমি কথা বলতে চাই তামিম ইকবালকে নিয়ে। প্রথমত হচ্ছে তামিমের ক্যাপ্টেন্সি। ওয়ার্ল্ড কাপে না যাওয়ার বিষয়টা পরে আসছি, বাট প্রথমে ক্যাপ্টেন্সি আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে। দলের স্বার্থে যে কেউকে যে কোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে, কিন্তু ইমিডিয়েটলি কিছু ঘটনা ঘটেছে। আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে তার আগে কথা বলা উচিত। কি অবস্থায় যাবে সেটা একটা বিষয় ছিল, কারণ ক্যাপ্টেন্সি যদি চেঞ্জ করতেই হতো ওয়ার্ল্ড কাপের আগে না করে আইডিয়ালি ছিল আরো 6 মাস এক বছর আগে করা। ম্যাচের একদিন আগে 2 দিন আগে, যেটা আইডিয়াল সিচুয়েশন হয় সাধারণত উইকেট অ্যাসেস করার পরে সাধারণত কোচ ক্যাপ্টেন সাধারণত একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে তাদের অপোনেন্ট কি, অপোনেন্টের বোলার কি, তখন আসলে এইসব চিন্তা করে কিন্তু একটা সিদ্ধান্ত হয়। সেটা এত আগে করা সেটার আসলে কারণ কি আমি জানি না, হয়তোবা থাকতে পারে, বাট এই প্রশ্নটা আমার কাছে এসেছে। আমার কাছে মনে হয়, আমি মনে করি যে এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। আরেকটা বিষয় হচ্ছে তামিমকে কেন আমার কাছে মনে হয়েছে এই কথা এখন বলা উচিত হয়নি, সেটাও আমি বলি। যদি টিমের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে সেটা আমি আগেও বলেছি যে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিত, যেটা করা সেটা করতো। এখন প্রশ্ন আসতে পারে যে ওইখানে যে যদি তামিমকে অফার দেওয়া হতো, তামিম যদি সিনক্রেট করতো, পৃথিবীর সব দেশের সব প্রফেশনাল টিমে এই জিনিসগুলো হয়। টেকটিক্যালি সিদ্ধান্ত যে কোনো কিছু হতে পারে, সেটা ম্যানেজ করার দায়িত্ব কোচ, ক্যাপ্টেন এবং পার্টিকুলার সেই খেলোয়াড়কে। সেখানে যে যদি এমন কিছু হতো তামিমের পছন্দ হচ্ছে না, বা তামিম এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে যেটা টিমের ডিসিপ্লিন বা টিমের পরিবেশ নষ্ট হচ্ছে, তো তখন বোর্ড কিন্তু চাইলেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যেটা আইডিয়ালি হয়ে থাকে সারা পৃথিবীতে।